হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তো তোমাদের জন্য যে সিরিজটা চলছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জিকে তুফান কোর্স, যেখানে আমরা প্রত্যেকটা ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন করাচ্ছি এবং তার সঙ্গে যথেষ্ট আলোচনা করছি এবং যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় এসছে এবং নতুন যে প্যাটার্নের প্রশ্নগুলি দেখতে পাচ্ছ বিভিন্ন পরীক্ষায়, সেই ধরনের প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করছি। তো প্রথম কোশ্চেন শুরু করছি আজকের। দেখো, প্রথম কোশ্চেন বলছে, হুইজ ইংলিশ গভর্নর অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া ওয়াজ এক্সপেলড বাই অরঙ্গজেব। অর্থাৎ এদের মধ্যে কোন ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নরকে আমাদের ভারত থেকে অরঙ্গজেব বিতাড়িত করেছিলেন? অপশান এ বলছে অঙ্গিয়ার, অপশান বি বলছে স্যার জন চাইল্ড, অপশান সি বলছে স্যার জন গেয়ার, অপশান ডি বলছে স্যার নিকোলাস। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশান অপশান বি, স্যার জন চাইল্ড। এনাকে কিন্তু অরঙ্গজেব আমাদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন। তো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন বলছে, দ্য ইংলিশ এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া অ্যাট। অর্থাৎ যারা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল তারা কোথায় ভারতের প্রথম ফ্যাক্টরি তৈরি করেছিল বা তাদের কারখানা তৈরি করেছিলেন? তো প্রথম অপশন বলছে অপশান এ বোম্বে, অপশান বি সুরাট, অপশান সি সুরানটি, অপশান ডি মাদ্রাস। সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশান বি সুরাট। পরবর্তী কোশ্চেনে চলে যাব। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ফোর্ট কনস্ট্রাক্টেড বাই দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া। অর্থাৎ এদের মধ্যে কোন দুর্গটি ব্রিটিশরা ভারতে প্রথম তৈরি করেছিলেন? তো অপশান এতে বলছে ফোর্ট উইলিয়াম, অপশান বি ফোর্ট সেন্ট জর্জ, অপশান সি ফোর্ট সেন্ট ডেভিড, অপশান ডি ফোর্ট সেন্ট অ্যাঞ্জেলো। তো আমাদের অপশান অনুযায়ী প্রথম যে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে ফোর্ট ফোর্ট সেন্ট জর্জ, যেটা মাদ্রাসে ইংরেজরা প্রথম স্থাপিত করেছিল। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দ্য প্যালেস অফ ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটেলমেন্ট ইন মাদ্রাস ওয়াজ নোন অ্যাজ। অর্থাৎ যে প্যালেসটা তারা মাদ্রাসে তৈরি করেছিল সেটির নাম কি ছিল? অপশান এ ফোর্ট উইলিয়াম, ফোর্ট সেন্ট জর্জ, এলফিস্টন সার্কেল, মার্বেল প্যালেস। দেখো, এই মুহূর্তে তোমাদের সঙ্গে আলোচনা করছি একটু আগেই, তো সঠিক অ্যান্সারটা এখান থেকে হয়ে যাবে অপশান বি ফোর্ট সেন্ট জর্জ। পরবর্তী কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ওয়েস্টার্ন প্রেসিডেন্সি সিচুয়েটেড ইজ দ্য আর্লি পিরিয়ড অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ ওয়েস্টার্ন বা ভারতের যে পশ্চিম দিকে, সেখানে তারা একটা আধিপত্য মানে বিস্তার করেছিল এবং সেই আধিপত্য পশ্চিম দিকে কোন জায়গার উপরে কেন্দ্র করে তাদের গড়ে উঠেছিল? অপশান এ সুরাট, অপশান বি সাতারা, অপশান সি বোম্বে, অপশান ডি পানাজি। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান এ সুরাট। পরবর্তী কোশ্চেনে, দ্য স্ট্যাপল কমোডিটিস অফ এক্সপোর্ট বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রম বেঙ্গল ইন দ্য মিডল অফ দ্য 18th সেঞ্চুরি ওয়্যার। অর্থাৎ যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে কমোডিটিস, তার মধ্যে থেকে ভারত থেকে তারা কোন কোন জিনিসগুলো মূলত নিয়ে যেত? অপশান এ বলছে র কটন, অয়েল সিড অ্যান্ড অপিয়াম, অপশান বি বলছে সুগার, সল্ট, জিঙ্ক, লেড, অপশান সি বলছে কপার, সিলভার, গোল্ড, স্পাইসেস অ্যান্ড টি, অপশান ডি বলছে কটন, সিল্ক, সলপিটার অ্যান্ড ওপিয়াম। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি কটন, সিল্ক, সলপিটার, ওপিয়াম। কটন মানে জানো সুতি বস্ত্র, সিল্ক তা এটাও একটা বস্ত্রর মধ্যে জিনিস, এবং সলপিটার বলতে বোঝাচ্ছে একটা ধাতু, এবং ওপিয়াম হচ্ছে আফিম। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। এর মধ্যে কোনটা একটা কারেক্ট স্টেটমেন্ট দেওয়া আছে এবং সবগুলোই কিন্তু মানে এর মধ্যে কিছু তিনটি ইনকারেক্ট এবং একটা কারেক্ট আছে, তো সেটা আমাদেরকে বেছে নিতে হবে। তো প্রথম অপশন কি বলছে, দ্য মডার্ন কোচি ওয়াজ এ ডাচ কলোনি টিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। তো ভারতের স্বাধীনতার পূর্ব অবধি কোচি কি ডাচদের কলোনি ছিল? অপশান বি বলছে দ্য ডাচ ডিফিটেড দ্য পর্তুগিজ অ্যান্ড বিল্ড ফোর্ট উইলিয়ামস ইন দ্য মডার্ন কোচি। বলছে ডাচ পর্তুগিজকে পরাজিত করে ফোর্ট উইলিয়াম তৈরি করেছিল মডার্ন কোচিতে। অপশান সি বলছে দ্য মডার্ন কোচি ওয়াজ ফার্স্ট আ ডাচ কলোনি বিফোর দ্য পর্তুগিজ টুক ওভার ফ্রম দেম। বলছে কোচি ছিল প্রথমত ডাচদের অধীনে, কিন্তু পরবর্তী যতদিন না পর্তুগিজরা সেটা অধিগ্রহণ করেছিল। এবং অপশান ডি বলছে মডার্ন কোচি নেভার বিকাম আ পার্ট অফ দ্য ব্রিটিশ কলোনি। তো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি, মডার্ন কোচি নেভার বিকাম দ্য পার্ট অফ আ ব্রিটিশ কলোনি। অর্থাৎ ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত কিন্তু মডার্ন কোচি কোনোদিনও হয়েছিল না। তো এটা
একটা ইনকারেক্ট, এটা একটা কারেক্ট, এবং এই বাদবাকি যে 3টি এখানে আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ইনকারেক্ট। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দ্য কারেক্ট chronological order of the places where the trading centers were set up by the British are। তো ভারতে যে ব্রিটিশরা সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে বিভিন্ন জায়গায় তাদের ফোর্ট তৈরি করেছিল বা তাদের ট্রেডিং সেন্টার তৈরি করেছিল, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, সেটা পর্যায়ক্রমে কোন কোন জায়গাতে হয়েছিল। তো বলছে প্রথম অপশন ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস, সুরাট। অপশন বি বলছে বোম্বে, মাদ্রাস, সুরাট, ক্যালকাটা। অপশন সি সুরাট, মাদ্রাস, বোম্বে, ক্যালকাটা। অপশন ডি সুরাট, মাদ্রাস, কলকাতা, বোম্বে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সুরাট, মাদ্রাস, বোম্বে এবং কলকাতা। তোমরা অবশ্যই জানো প্রথমত তারা সুরাটেই করেছিল, এবং অপশনে বি এবং এ এবং বি সহজেই আমরা সেই ক্ষেত্রে জানতে পারি এগুলো ভুল, কারণ প্রথমত সুরাট, তাহলে সি এবং ডি এর মধ্যে কনফিউশন, এবং মূলত ডি অর্থাৎ কলকাতা কিন্তু সর্বশেষে তারা সেখানে তারা তাদের ট্রেডিং সেন্টার করেছিল, বাদবাকি সুরাট, মাদ্রাস, বোম্বেতে প্রথমে করেছিল। তো অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাব। হুইচ আর অফ দ্য ইন্ডিয়া ওয়াজ ফেমাস ফর কাল্টিভেটিং ওপিয়াম ডিউরিং ব্রিটিশ পিরিয়ড। অর্থাৎ ভারতবর্ষে ওপিয়াম বা আফিম চাষের জন্য ব্রিটিশ পিরিয়ডে কোন জায়গাটি বিখ্যাত ছিল? বিহার, সাউথ ইন্ডিয়া, গুজরাট, আসাম। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশানে বিহার আফিম উৎপাদনে বিখ্যাত ছিল। সঠিক। পরের কোশ্চেনে যাচ্ছি। অ্যাট হুইচ প্যালেস ইন বেঙ্গল ডিড দ্য মুঘল এম্পায়ার গ্র্যান্ট দ্য পারমিশন টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ট্রেড অ্যান্ড সেট আপ ইটস ফ্যাক্টরিজ ইন 1651। অর্থাৎ কোন জায়গায় মুঘল এম্পায়ার প্রথম বাংলায় পারমিশন দেন ব্রিটিশদেরকে ফ্যাক্টরি তৈরি করতে? অপশন এ বলছে ক্যালকাটা, অপশন বি কাশিম বাজার, অপশন সি সাইনগর, অপশন ডি বর্ধমান। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি কাশিম বাজার, যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত। সেখানেই কিন্তু ব্রিটিশরা বাংলাতে প্রথম তাদের ট্রেডিং সেন্টার গড়ে তোলে। পরবর্তী কোশ্চেন। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ফোর্ট উইলিয়াম। অর্থাৎ ফোর্ট উইলিয়ামের প্রথম প্রেসিডেন্ট বা সভাপতি সেখানে কে ছিলেন? বলছে অপশন এ স্যার থমাস, অপশন বি স্যার চার্লস আয়ার, অপশন সি উইলিয়াম নরিক, অপশন ডি ক্যাপ্টেন হকিন্স। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন বি স্যার চার্লস আয়ার ছিলেন উইলিয়াম ফোর্টের প্রথম প্রেসিডেন্ট। পরবর্তী কোশ্চেন। হু ফাউন্ডেড দ্য ফোর্ট উইলিয়াম জর্জ। অর্থাৎ ফোর্ট উইলিয়াম জর্জ যেটা কলকাতায় অবস্থিত সেটা কে গঠন করেছিলেন? অপশন এ চার্লস আয়ার, অপশন বি জব সার্নক, অপশন সি গ্যারল্ড অ্যাঙ্গার, অপশন ডি উইলিয়াম নরিস। তো সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি জব চার্নক। পরবর্তী কোশ্চেন। টু হুম ডিড দ্য ডেনিশ সোল্ড অল দেয়ার সেটেলমেন্টস অ্যান্ড রিটার্ন টু দেয়ার কান্ট্রি। অর্থাৎ কাদের কাছে ডেনিশরা তাদের সমস্ত প্রপার্টি বা সেটেলমেন্টগুলোকে বিক্রি করে দেয় এবং তারা তাদের নিজেদের দেশে ফিরে যায়? অপশন এ বলছে ইংলিশ, অপশন বি পর্তুগিজ, অপশন সি ফ্রেঞ্চ, অপশন ডি ডাচ। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এই ক্ষেত্রে অপশন এ, ইংলিশদের কাছে তারা সমস্ত কিছু বিক্রি করে চলে যান। পরবর্তী কোশ্চেন। ইন হুইচ পার্ট অফ বেঙ্গল ডিড দ্য সেকেন্ড ডেনিশ ফ্যাক্টরি ওয়াজ সেট আপ ইন 1667 টু স্পিড আপ দেয়ার ট্রেড। অর্থাৎ ডেনিশরা প্রথমত বাংলায় একটা ফ্যাক্টরি গড়ে তোলে, এবং দ্বিতীয়ত কোথায় 1676 খ্রিস্টাব্দে একটা ফ্যাক্টরি গড়ে তোলে তাদের ব্যবসা বাণিজ্যকে আরও দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য? অপশন এ বলছে শ্রীরামপুর, অপশন বি হুগলি, অপশন সি চিনচোরা, অপশন ডি সুরাট। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন এ শ্রীরামপুর। পরবর্তী কোশ্চেন। হুয়েন ওয়াজ ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ। অর্থাৎ ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1615, অপশন বি 1616, অপশন সি 1620, অপশন ডি 1640। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1616। পরবর্তী কোশ্চেন। নেম দ্য রুলার অফ থাঞ্জাভুর হু উইলিংলি নেগোশিয়েটেড উইথ দ্য ড্যানিশ মার্চেন্ট ফর ট্রেড। অর্থাৎ এদের মধ্যে থাঞ্জাভুরের কোন একজন রুলার বা শাসক ডেনিশদের বাণিজ্যকে তিনি তাদের সাথে সহমর্মিতার সাথে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দিয়েছিলেন? বলছে রাজা রবিবর্মা, রাজা রাঘুবর্মা, রাজা রঘুনাথ নায়ক এবং রাজা নরসিংহ বর্মা। তো সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে অপশন সি রাজা রঘুনাথ নায়ক।
পরবর্তী কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ ড্যানিশ সেটেলমেন্ট ওয়াজ, অর্থাৎ ড্যানিশ সেটেলমেন্টের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ছিল? অপশন এ বলছে ট্রেভাঙ্কুর, অপশন বি শ্রীরামপুর, অপশন সি কোচিন, অপশন ডি নাগাপট্টিনম। তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ত্রাভাঙ্কুর। পরবর্তী কোশ্চেন, হোয়ার ডিড দ্য ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট এস্টাবলিশ ইটস ফ্যাক্টরি ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতের প্রথম কোথায় ফ্রেঞ্চরা তাদের বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল? অপশন এ কালিকট, অপশন বি সুরাট, অপশন সি পন্ডিচেরি, অপশন ডি মুসলিমপত্তনম। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সুরাট। পরবর্তী কোশ্চেনে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ সেট আপ, অর্থাৎ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার আমলে সেট আপ হয়েছিল? ডিউরিং দ্য রিজেন অফ লুইস 14, লুইস 13, লুইস 15, লুইস 16। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে এই ক্ষেত্রে অপশন এ ডিউরিং দ্য রিজেন অফ লুইস 14, অর্থাৎ লুইস 14 বা লুইস 14 আমলে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি গড়ে ওঠে। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং was a reason for which the French could not succeed in India in the 18th century? অর্থাৎ এর মধ্যে কোনটা একটি কারণ ছিল যে কারণে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভালোভাবে 18th সেঞ্চুরিতে তারা সাকসেস পায়নি? বলছে দে সাইডেড উইথ দ্য উইক ইন্ডিয়ান সাইড সাচ এস চাঞ্চল সাহেব অ্যান্ড মুজফ্ফরজং। বলছে তারা ভারতের যে উইক যে রুলাররা ছিল তাদের পক্ষে থাকার কারণে চন্দ্র সাহেব এবং মুজফ্ফরজং। দ্বিতীয়ত বলছে ডুপ্লিক্স ওয়াজ কল্ড ব্যাক অ্যাট ক্রুশিয়াল টাইম, কিংবা ডুপ্লিককে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় একটা গুরুত্বপূর্ণ সময়। বা বলছে দ্য কনস্পিরেট এগেনস্ট দ্য ইন্ডিয়ান পাওয়ার্স, বা ভারতের বিভিন্ন যে শক্তিগুলো তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র রচনা করার জন্য। এবং অপশন ডি বলছে দ্য ট্রেডিং কোম্পানি ওয়াজ হেভিলি ডিপেন্ডেন্ট অন দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন ডি, দ্য ট্রেডিং কোম্পানি ওয়াজ হেভিলি ডিপেন্ডেন্ট অন দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট। অর্থাৎ এই যে ট্রেডিং কোম্পানিটা আমাদের দেশে এসেছিল এটা কিন্তু ফ্রেঞ্চ গভর্নমেন্টের উপরে বিশেষভাবে নির্ভরযোগ্য ছিল, সেই কারণে তারা 18th সেঞ্চুরিতে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেনি। পরবর্তী কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ফ্রেঞ্চ ইন্ডিয়া কোম্পানি ফর ট্রেড ইন ইন্ডিয়া? অর্থাৎ এদের মধ্যে কে ফ্রেঞ্চ ইন্ডিয়া কোম্পানিটাকে প্রতিষ্ঠা করেছিলেন? রিসলু, মাজারি, কোলবার্ট নাকি ফ্রান্সকোইস মান্টিন? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি কোলবার্ট। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, দ্য ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফাউন্ডেড ইন 1664, ইট মেড র্যাপিড প্রোগ্রেস অ্যান্ড ওয়াজ ফাইনালি এস্টাবলিশড অ্যাট। অর্থাৎ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটির যে র্যাপিড প্রোগ্রেস অর্থাৎ যথাযথোক্ত উন্নতি সেটা কোথায় দেখা গিয়েছিল? কালিকট এবং পন্ডিচেরিতে, মাদ্রাস, চন্দননগর, পন্ডিচেরি আর চন্দননগর বেসিন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে চন্দননগর এবং পন্ডিচেরি, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইউরোপিয়ান ওয়ার দ্য লাস্ট টু কাম টু প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অ্যাজ এ টেরার্স? অর্থাৎ ভারতবর্ষে স্বাধীনতার আগে কারা ভারতবর্ষে সর্বশেষ এসেছিল? অপশান এ ডাচ, অপশান বি ইংলিশ, অপশান সি ফ্রেঞ্চ, অপশান ডি পর্তুগিজ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফ্রেঞ্চ। ফ্রেঞ্চরা কিন্তু ভারতবর্ষে সর্বশেষ বাণিজ্য করতে এসেছিলেন। পরবর্তী কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যারাইভ ইন আফ্রিকা অ্যাজ ট্রেডার্স দ্যাট এভেনচুয়ালি লেড টু ইউরোপিয়ান কনসলিডেশন অফ আফ্রিকা? অর্থাৎ আফ্রিকাতে যারা ট্রেডার হিসেবে গিয়ে একটা বিশেষ আকারের ব্যবসা বাণিজ্য আকার ধারণ করে কোন ইউরোপিয়ান কোম্পানি সেখানে গিয়ে? ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ, ডাচ। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি পর্তুগিজ। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ প্ল্যান্টস ওয়াজ ডোমেস্টিকেটেড ইন দ্য নিউ ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ট্রোডিউসড ইন্টু দ্য ওল্ড ওয়ার্ল্ড? অর্থাৎ আধুনিক যে বিশ্ব সেই বিশ্বের থেকে কোন ফসলগুলো পুরাতন বা প্রাচীন বিশ্বের দেশগুলিতে আসে, যেরকম আমাদের দেশে এসেছিল পশ্চিমী দেশগুলি থেকে পূর্ব দেশে? তো এখান থেকে ডাইরেক্ট আমি সঠিক অ্যান্সারটা বলছি, অপশন এ টোবাকো, কোকোয়া এবং রাবার, অর্থাৎ টোবাকো, কোকোয়া ও রাবার। পরবর্তী কোশ্চেন, হু লিভড ইন দ্য ব্ল্যাক টাউন্স এস্টাবলিশ ইন দ্য ইউরোপিয়ান 18th সেঞ্চুরি? অর্থাৎ ব্ল্যাক টাউন্স বলে যে একটা শহর যেটা ইউরোপিয়ানরা স্থাপিত করেছিল সেটায় 18 সেঞ্চুরিতে কারা থাকতো? রুলার্স অফ দ্য ইন্ডিয়ান স্টেট,
ভারতীয় শাসকরা নোবেলস অফ দ্য মুঘল এম্পায়ার নাকি মুঘলদের বিভিন্ন যে নোবেলস তারা নাকি মার্চেন্ট অ্যান্ড আর্টিসান? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মার্চেন্টস অ্যান্ড আর্টিসান, অর্থাৎ বিভিন্ন ব্যবসায়ীরা এবং যারা শিল্পী তারা। এবং পরবর্তী কোশ্চেন, দ্য ইমিডিয়েট কজ অফ দ্য ফার্স্ট কার্নাটিক ওয়ার। তো ফার্স্ট কার্নাটিক যে ওয়ার হয়েছিল তার কারণটা কি ছিল? অপশানে অ্যাঙ্গো ফ্রেঞ্চ রাইভালরি, অর্থাৎ ইংলিশ এবং ফ্রেঞ্চদের মধ্যে যে বিবাদ, নাকি ওয়ার অফ সাকসেশন অফ অস্ট্রিয়া, নাকি অস্ট্রিয়ার শাসন গ্রহণ নিয়ে কর্ণাটক থ্রোন ইস্যু, নাকি কর্ণাটকের রাজনৈতিক যে ইস্যু সেটার জন্য, নাকি ক্যাপচারিং অফ ফ্রেঞ্চ নেভাল ফ্লিট বাই দ্য ইংলিশ। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ডি, ক্যাপচারিং অফ দ্য ফ্রেঞ্চ নেভাল ফ্লিট বাই দ্য ইংলিশ। পরবর্তী কোশ্চেন, হুইচ কার্নাটিক ওয়ার কাম টু অ্যান এন্ড বাই দ্য ট্রিটি অফ পন্ডিচেরি অর ট্রিটি অফ গদেহু? অর্থাৎ ট্রিটি অফ পন্ডিচেরি বা ট্রিটি অফ গদেহুতে কোন কার্নাটিক ওয়ারটা বিলুপ্তি ঘটে? তো এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, সেকেন্ড কার্নাটিক ওয়ার। পরবর্তী কোশ্চেন, দ্য ব্যাটেল অফ বন্দিবাস ওয়াজ ফট বিটুইন, অর্থাৎ ব্যাটেল অফ বন্দিবাস কাদের মধ্যে হয়েছিল? এখান থেকে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ইংলিশ অ্যান্ড দ্য ফ্রেঞ্চ। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য ডিফিটেড বাই দ্য ইংলিশ ইন দ্য ব্যাটেল অফ বন্দিবাস? অর্থাৎ বন্দিবাসের যুদ্ধে কারা পরাজিত হয়? তো বন্দিবাসের যুদ্ধে যারা পরাজিত হয়েছিল তারা হচ্ছে অপশন বি, ফ্রেঞ্চ, এবং এই যুদ্ধটি হয়েছিল 1776। পরবর্তী এবং আজকের শেষ কোশ্চেন, উইথ দ্য রেফারেন্স টু দ্য ট্রিটি অফ আইক্সলা চ্যাপেল 1748, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ এর কারেক্ট? অর্থাৎ এদের মধ্যে কোনটি কারেক্ট আইক্সলা চ্যাপেলের সন্ধি অনুসারে? অপশন একে বলছে কি, দ্য ওয়ান কার্নাটিক ওয়ার্স ফার্স্ট কার্নাটিক ওয়ার্স আর এন্ডেড, এবং সেকেন্ড বলছে দ্য ইংলিশ গট ব্যাক টু মাদ্রাস। তো এখান থেকে দুটো অপশানই সঠিক। তো অপশন সি আমাদের সঠিক অ্যান্সার, বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, অর্থাৎ কার্নাটিক ওয়ারে এন্ডেড শেষ হয় এবং মাদ্রাসে ব্রিটিশরা ফিরে যায়। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এইভাবে তোমরা দেখতে থাকো, প্রতিদিন সন্ধ্যা 7টায় তোমরা এই ক্লাসগুলি পেয়ে যাবে। তোমাদের প্রস্তুতিকে আরও সঠিক এবং যথোপযুক্ত করতে অবশ্যই সাথে থাকো এবং এগিয়ে চলো। ধন্যবাদ সবাইকে।